সেগুলোই মানে আমি এখন একটু বলবো আমার মতো করে। যদি কারোর খারাপ লাগে সরাসরি এসে আমাকে বলবেন। মাস্টারমশাই, ও মাস্টারমশাই। হ্যাঁ, ও পরিতোষ, কেমন আছেন মাস্টারমশাই? হ্যাঁ ভালো ভালো। তুমি কেমন আছো বাবা? ভালো মাস্টারমশাই, খুব ভালো আছি। এই স্কুলের মধ্যে কি হচ্ছে? স্বাধীনতার অমৃত মহোৎসব হচ্ছে মাস্টারমশাই, স্বাধীনতার অমৃত মহোৎসব, স্বাধীনতা পালন করছি আমরা, স্বাধীনতা। আচ্ছা আচ্ছা মাস্টারমশাই বলুন তো, স্বাধীনতা মানে বলতে আমরা কি বুঝি? হ্যাঁ কি বললে? স্বাধীনতার মানে এই কথাটা শুনতে 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 আমার কানগুলো না পচে গেছে, জানো তো, একেবারে পচে গেছে আমার কানগুলো। এখন একদম ভালো লাগে না, আমার ভালো লাগে না স্বাধীনতা স্বাধীনতা এই কথাটা শুনতে। আচ্ছা আচ্ছা পরিতোষ, তুমি কি স্বাধীন? তুমি ওই পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে হাত তুলে চিৎকার করে বলতে পারবে যে আপনারা সবাই দুর্নীতিবাজ, আপনারা সবাই চিটিংবাজ? বলতে পারবে? যদি বলতে পারো মাথা তুলে তাহলে বুঝবো তুমি স্বাধীন। পারবে না। তুমি স্বাধীনতার মানে জানতে চাও, তাই না? হ্যাঁ যাও না, যাও ওই কাশ্মীরে চলে যাও। কাশ্মীরে যে মন্দিরে দেবতার সামনে দেবতারই সৃষ্টি, তার শ্রেষ্ঠ জীব আশিফাকে 9 দিন ধরে ধর্ষণ করে ছিঁড়ে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। তার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো না স্বাধীনতার মানে কি। যাও গিয়ে জিজ্ঞাসা করো স্বাধীনতার মানে। তার বাবা তোমাকে বলে দেবে স্বাধীনতার মানে। মনে পড়ে তাপসী মালিকের কথা? শিমুরের তাপসী মালিকের কথা। ভোরবেলা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে যাকে ধর্ষণ করে মেরে আগুনে পুড়িয়ে রাজনীতির ফায়দা লুটেছিল কিছু এই দাদা আর দিদি, সেই তাপসী মালিককে মনে পড়ে? কারুর মনে নেই। আমি বুক ঠুকে বলতে পারি পরিতোষ, কারুর মনে নেই। তুই তাপসী মালিকের বাবা আজও তার ফটোর সামনে ধরে কাঁদে। মনে পড়ে 2013 সালের নৃশংস সেই ঘটনা, কামদুনির ঘটনা। যে মেয়েটা স্বপ্ন দেখেছিল পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পেয়ে তার মা বাবার মুখে দুটো অন্ন তুলে দেবে, সে তার স্বপ্নের পরীক্ষা দিয়ে যখন দুপুরবেলা নির্জন রাস্তা দিয়ে হেঁটে আসছিল, তখন ওই ছোট নরপশু মিলে তাকে টেনে তার পা দুটো নাভি পর্যন্ত চিরে ধর্ষণ করে উলঙ্গ করে তার মুখে তার প্যান্ট বুঝে তাকে ওই জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর তার বাবা ভাই তাকে আগুনের মতো খুঁজছিল। মনে পড়ে কামদুনির কথা? সবাই ভুলে গেছি আমরা। কিসের স্বাধীন আমরা? কিসের স্বাধীন? দিল্লিতে রাস্তায় 9টার সময়, রাত 9টার সময় যখন একটি ছেলে আর একটি মেয়ে তারা সিনেমা দেখে বাসে উঠেছিল কিছু বিশ্বাস নিয়ে, কিন্তু সেই বাসের মধ্যে তাদেরকে যখন ধর্ষণ করে দিল্লির ওই ঠান্ডার মধ্যে তাদের উলঙ্গ করে ওই রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সব ভুলে গেছি আমরা, সব ভুলে গেছি। এখন শুধু আমরা কুমোর নাচি রিলস বানাতে পারি, রিলস। আর কিচ্ছু পারি না পরিতোষ। আমরা কিচ্ছু পারি না, কিচ্ছু না। যে দেশে এখনো মা বাবারা মেয়ের একটু দেরি হলে রাত্রিরে ফিরতে মা বাবারা চিন্তা করে, টেনশন করে যে আমার মেয়েটার বুঝে বিপদ ঘটে গেল, সেই দেশকে আমি অন্তত স্বাধীন বলে মনে করি না। আমি ব্যক্তিগতভাবে স্বাধীন বলে মনে করি না পরিতোষ। আমার এমন স্বাধীনতার দরকার নেই, এমন মেকি স্বাধীনতার আমার দরকার নেই যে সাদা পায়জামা পাঞ্জাবি পরে স্বাধীনতার দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির সামনে জুতো পরে তাকে স্যালুট জানাই, সেরকম স্বাধীনতার আমার প্রয়োজন নেই পরিতোষ। আসলে দোষটা আমাদের সবার, জানো তো। কারণ যখন আমার এই পাশের বাড়ির সাথে কোনো দুর্ঘটনা ঘটে, তাদের ছেলে মেয়ের সাথে কোনো দুর্ঘটনা ঘটে, আমরা বলি যাক বাবা, আমাদের বাড়িতে তো হয়নি, খুব জোর বাঁচা বেঁচে গেছি। এই মানসিকতার পরিবর্তন না হলে আমরা কোনোদিনও স্বাধীনতা পাবো না। এই স্বাধীনতার স্বপ্ন দেখে যায়নি মাতঙ্গিনী হাজরা, সুভাষচন্দ্র বসুরা দেখে যায়নি।
তাই স্বাধীনতার মানে স্পষ্ট করে আমার কাছে কিছু নেই, কারণ কারণ আমি আজও ভাবি আমরা আমরা স্বাধীন নয়। তাই তাই তোমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করতে পারো, কিন্তু আমাকে আর স্বাধীনতার মানে বলতে জিজ্ঞাসা করো না পরিতোষ, জিজ্ঞাসা করো না। নমস্কার।